وزمان، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাইতুস সালাম জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র পর্দানিশীন মা ও বোন এবং আজকের প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি সূরা সূরা ইখলাস তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, কোরআন শরীফের ধারাবাহিক দিক থেকে যদি আমরা সূরাটার গণনা লাগাই, এই সূরাটা হলো 112 নম্বর সূরা।
গোটা 30 পারা কোরআনের মধ্যে এমন স্বতন্ত্র একটা সূরা নাই যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজিলত বর্ণনা করেছেন। শুধুমাত্র সূরা ইখলাস এমন একটা সূরা যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজের পরিচয় গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, এই সূরাটা যদি কোনো মানুষ শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে, বলেন শুদ্ধভাবে কয়বার তেলাওয়াত করে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। আমার তো মনে হইতেছে আমার চেয়ে আপনারা বেশি ক্লান্ত। বিষয়টা কি এরকম? দুই একটা চেহারা তো খুব পরিচিত। তো এখন কথা হলো, যদি ক্লান্ত না থাকেন আপনাদের কাছে একটা আবেদন করব যে আপনি যেই জায়গাটাই বসছেন এটা কিন্তু জান্নাতের বাগান। মজার কথা হলো, দুনিয়ার জমিনে আমি গতকালকেও মাদ্রাসায় হাদিসটা পড়িয়েছি, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন প্রত্যেকজন ঈমানদার ঈমানের সূত্রে সে জান্নাতের এক খণ্ড জায়গার মালিক। সুবহানাল্লাহ। যেমন আপনারা বিভিন্ন জায়গা থেকে শহরে এসে জায়গা কিনে বাড়ি বানিয়েছেন। আপনারা যেমন পয়সাওয়ালা, হাসরের দিন পয়সাওয়ালার মূল্য থাকবে না, নেকিওয়ালার মূল্য থাকবে। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য মসজিদ শুরু হওয়ার আগেও আমি এসেছিলাম, গত বছরের আগের বছর মনে হয়। তখন আপনাদের প্ল্যান ছিল একটা মসজিদ করা। আলহামদুলিল্লাহ আজকে তো এই মসজিদ হয়েছে, হয় নাই? শুধু আপনাদের অবদানই হয়েছে। এটা পাকিস্তান থেকে কোনো লোক এসে টাকা দেয় নাই, রেল লাইনের ওই পারের কেউ এসে টাকা দেয় নাই, দিয়েছেন আপনারা। আপনাদের অর্থায়নে আল্লাহর ঘর মসজিদ হয়েছে। তো যেই কথাটা বলতেছিলাম, কেউ যদি ঈমানের সূত্রে আমরা জান্নাতের এক খণ্ড জায়গার মালিক, বলেন কিসের মালিক? জায়গার মালিক। নবীজি বলেন কেউ যদি খালি একবার বলে সুবহানাল্লাহ, বলেন কতবার বলে? সবাই বলেন একবার। আল্লাহর রাসূল কয় তার জায়গায় জান্নাতে একটা গাছ রোপণ করে দেওয়া হয়। তো কাজে আপনাদের এই কথা চিন্তা করার দরকার নাই যে আপনি কষ্ট করে সুবহানাল্লাহ কইবেন, গাছটা বুঝে আমি লয়ে দেবো। মানে এইরকম না, আপনি যদি বলেন তো আপনার জায়গায় গাছ হবে। এই হাদিসে শেষ দিকে রাসূল বলেন কেউ যদি 10 বার সূরা ইখলাস শুদ্ধ করে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় একটা প্রাসাদ নির্মাণ করে দেন। প্রাসাদ কারে কই? বিলাসপুরের বাড়ি রে কয়? মরার পরে বসবেন। এই জন্য আপনাদের কাছে আমার প্রথম আবেদন, যেইভাবে বসেন বসাটা একটু চেঞ্জ করেন, একটু সামনের দিকে আসেন, আমার কাছাকাছি বসেন। পিছনে খালি থাকো, পিছনের লোক পিছনে বলবো, আমনে কেন পিছনে? দুইটার একটা, কারণ আমগরে ফিরিস্তা পাহারা দেয়। মানুষের পাহারা আমাদের দরকার নাই, এটা আমার পছন্দের বাহিনী। কারণ সবার মেজাজ তো আর একরকমের হয় না। আল্লাহ তো একজন একটা মেজাজ দিয়ে বানাইছেন। আপনারা তো জানেন বাউন্ডারির মানুষ এমন একটু গরম, তাইলে আমার মেজাজটাই ওইরকম আর কি। তা আসুন, যেই কথা বলতেছিলাম, সূরা ইখলাসের তাফসীরের কিতাবে 20টা নাম আছে। বলেন কয়টা নাম আছে? একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? বলেন, কথা বলেন, কি নাম? সূরাতুত তাওহীদ। আরেকটা নাম হলো সূরাতুল ঈমান। সূরা ইখলাসে আল্লাহ যা বলছেন সবগুলি কিন্তু ঈমানের অংশ, সবগুলি ঈমান। এবার আসুন মজার একটা তথ্য শোনাই। জিবরাইল রাসূলকে সাক্ষী রেখে বলছেন, নবী আপনি সাক্ষী থাকেন, আপনার যেই উম্মতেরা নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করবে, আমি জিবরাইল শুনায়ে গেলাম তিনার ইন্তেকালের পরে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে তার জানাজায় হাজিরা দিব। এবার আপনি বুঝেন, একজন ফেরেশতা যদি কোনো মানুষের জানাজায় হাজির হয়, তার কবরের আযাব নবীজি বলছেন মাফ। আর ওখানে যদি 70,000 রহমতের ফেরেশতা আসে, আমার অবস্থাটা কেমন হবে? আপনার আমার নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন 28,000 সাহাবীকে নিয়ে তাবুকের ময়দানে যুদ্ধ করতে গেলেন। কত হাজার সাহাবী? 28,000। কাফিরের সংখ্যা 50,000। লম্বা সময় 20 দিন সফর করে মদিনা থেকে তাবুকে যায় হাজির হলেন। এই ছেলে কথা বলো কেন?
20 দিন সফর করে সাহাবাই কারাম যখন হাজির হলেন, ওখানে যাওয়ার পরে দেখে কোনো লোক নাই। নবীজি হযরতে আলীকে বলেন, তুমি পাহাড়ের চূড়ায় ওঠো, ওইটা দেখো ওরা কোথাও গাপটি মারা রয়েছে কিনা। হযরতে আলী পাহাড়ের চূড়ায় ওইটা ডানে বামে তাকায় দেখে কোনো লোক নাই। নিচে নামতেছেন, এমন সময় জিবরাইল আসলেন। আয়েশা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আসছিল ঠিকই, আপনারা যে আইতেছেন এই সংবাদ শুনে ভয়ে তারা পালায়া গেছে। সুবহানাল্লাহ, আপনারা বিনা যুদ্ধে জয়ী হয়ে গেছেন, এবার চলে যান। নবীজি যখন যেতে প্রস্তুতি নিলেন, এমন সময় হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ ছিল। আমার পরামর্শ হলো, আমি যদি 20 দিন সফর করে আইসা ক্লান্তি অনুভব করি, তো আমার মতো অন্য সাহাবীরাও তো ক্লান্ত। আপনি যদি আমাদেরকে এখানে কয়েকদিন অবস্থান করতে দেন, আমার মনে হয় আমাদের দুইটা লাভ হবে। একটা হলো আমাদের ক্লান্তি দূর হবে, 2 নাম্বার মুশরিকেরা আবার যদি আসেন অতর্কিত কোনো হামলা করেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। নবীজি বলেন, তোমার এই পরামর্শটা আমার খুব ভালো লাগছে, থাকো। 3 দিন থাকলেন। বলেন কতদিন? 3 দিন। 3 দিন পরে যখন পাহাড়ের উপর থেকে নবীজি নিচে নামতে লাগলেন, এমন সময় দেখেন জিবরাইল 2 পাহাড়ের গিরিপথে দাঁড়ায়া 2টা ডানা মিলা রাস্তাটা বন্ধ করে দাঁড়ায় রয়েছে। নবীজি জিগায়, রাস্তা বন্ধ করছো কেন? মদিনা যাইতে দিবা না? তো জিবরাইল কয়, রাসূল মদিনা যাবেন না, যাবেন আর একদিকে। নবীজি বলেন, কেন? ওখানে একটা লাশ রাখা আছে, আপনি গিয়ে জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি জানাজা পড়াতে হবে? জিবরাইল কয়, সিদ্ধান্ত এটা আপনার না, এটা সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইজান, এই সূরার তাফসীর লিখতে যাইয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মানুষ শোনো, সাইয়্যিদনা হযরতে আলী বলেন, আমি তাকায়া দেখি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাত ধরে ধরে সামনের দিকে হাঁটতেছে। আমি তাকায়া দেখি নবীজি যখন হাঁটতেছেন, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বর করে করে নবীজি সামনের দিকে যায়। আমি আস্তে করে কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি? নবীজি বলেন, আলী, আমি অসুস্থ হয় নাই। হযরতে আলী বলেন, তাহলে আপনি যে বৃদ্ধাঙ্গুলিতে বর করে করে হাঁটেন তার কারণটা কি? এবার নবীজি বলেন, আলী, আমি আমার নবুয়তের চক্ষু দিয়া যা দেখি তুমি তো তা দেখো না। আমি তাকায়া দেখতেছি এই জায়গায় এত পরিমাণে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওদের কারণে আমি আমার পাটা জমিনে সুন্দরভাবে ফেলতে পারতেছি না। আল্লাহু আকবার। এবার নবীজি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে সামনে গেলেন। লাশটার সামনে দাঁড়াইয়া আপনার আমার নবী দেখে বলেন, এই তুমি কেমন ভাগ্যবান, কারণ তোমার জানাজাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৮,০০০ সাহাবী নিয়ে হাজিরা দিলেন। জিবরাইল ক রাসূল, শুধু তাই নয়, আমি জিবরাইলও আসছি, আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাও আসছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, তুমি কেমন ভাগ্যবান। জিবরাইল ক এইভাবে না বললাম, মুখটা দেখা ফেলান। সুবহানাল্লাহ। নবীজি যখন কাফনের কাপড়টা সরালেন, এমন সময় আপনার আমার নবী তাকায়া দেখেন আসমানটা অন্ধকার হয়ে গেছে। নবীজি চোখের পানি ছাড়তেছেন। জিবরাইল কই, কাঁদেন কেন? আমার সাহাবীর মুখটা খোলার কারণে আসমান কেন অন্ধকার হয়ে যায়, মনে হয় যেন সূর্যগ্রহণ লেগে গেছে। জিবরাইল ক রাসূল, তা না, আপনার সাহাবীর মুখটা খোলার কারণে আসমানের ফেরেশতারা ওরে দেখার জন্য যে জমিনে নামতে শুরু করছেন, যার কারণে সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীজি লাস্টার দিকে তাকায় কয়, তো আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ারে দেখা যায়, তার সম্মান এত বেশি কি করে হলো?
জিবরাইল কে রাসূল আপনি শুনেন, আপনার সাহাবী যখন সময় পাইতো বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করতেন। কি তিলাওয়াত করতেন? আয় বিলাসপুরের ভাইরা ভালো করে বুঝেন, কি তিলাওয়াত করতেন? আরো জোরে বলেন, কি তিলাওয়াত? আমরা যখন সময় পাই সূরা ইখলাস তিলাওয়াত করব, সবাই করব, পারবো ইনশাআল্লাহ। সূরা ইখলাস তিলাওয়াত করতে কি বেশি কষ্ট হয়? বলেন না, বেশি কষ্ট হয়? এবার আসুন, সূরা ইখলাস তিলাওয়াতের দ্বারা এত মূল্য কেন হয়? ফজিলতের হাদিসের মধ্যে, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, সূরা ইখলাস তিলাওয়াত করা মানে বান্দা আল্লাহকে কখনো কি করে না? ভুলে না। বলেন, কি করে না? ভুলে না। সূরা ইখলাস যারা তিলাওয়াত করে তারা রবকে কখনো কি করেন না? ভুলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় আরেক জায়গায় বলেন যে সুম্মাস্তাকামু, বান্দা যদি আমাকে মনে রাখে। কতটুকুন সময় পর্যন্ত? মরণ পর্যন্ত। আল্লাহ তাআলা কই তার মরবার সময় যখন হয়, আসমান থেকে ফেরেশতারা আয়েশা তাকে জান্নাতের সুসংবাদ দান করেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই জন্য আসুন একটা হাদিস বুঝি, তাহলে এই সূরার কথাগুলি আমরা খুব সহজে বুঝতে পারবো। মোটামুটি ঠান্ডা লাগতেছে আমার কাছে, গাজীপুর থাকি না তো এই জন্য ঠান্ডা বুঝি না। আমার কাছে কিন্তু খুব ঠান্ডা লাগতেছে। আর আমার আজকে আরো 2টা প্রোগ্রাম ছিল, আমি ওইগুলিতে যাই নাই। ব্রাহ্মণবাড়িয়াতে আমার একটা অনুষ্ঠান ছিল, শেষ করে একেবারে সন্ধ্যা নাগাদ আসতেছিলাম এখানে। আর এটা এমন মানুষের প্রোগ্রাম যেটা মিস করা সম্ভব না, রাখছি যেহেতু আসতেই হবে। 2 কারণে আইছি, একটা হলো কালকে আবার জুম্মার জন্য যাওয়ান লাগবো, এক কাজে 2 কাজ হয়ে গেল। এমনিও তো আওয়ান লাগবো, রাত্রে না এলাম সকালে আইতাম। তো এই জন্য বেশি লম্বা করা যাবে না। আমার কাছে খুব শীত লাগতেছে, আপনার কাছে লাগে কিনা এটা আমি জানি না। তবে এখন কথা হলো বুঝেন, রাসূল বলছে উম্মত তুমি আল্লাহর কাছে প্রত্যেকটা দোয়ায় 4টা জিনিস চাইবা। বলেন, কয় জিনিস চাইবা? 4টা জিনিস। 4টা জিনিস যদি তুমি পাও, বুঝা নিবা আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাত উভয় জাহানের যত দামি জিনিস আছে সব যেন আল্লাহ তোমাকে দান করছে। সুবহানাল্লাহ। যা আসতে কইলেন, সবটা তো আপনার দিল থেকে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি 4টা জিনিস পায়া যাও, বুঝা নিবা দুনিয়া আখিরাত উভয় জাহানের যত দামি জিনিস আছে সব যেন আল্লাহ তোমারে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে নবীজি বলেন কলবুন শাকির। আল্লাহ আপনি আমার এমন একটা কলব দান করেন যেই কলব সব সময় শুকরিয়া আদায় করে। কি আদায় করে? শুকরিয়া। 2 নম্বরে নবীজি বলেন ওয়ালিসানুন যাকির। আল্লাহ আপনি আমাকে এমন জবান দান করেন যেই জবান সব সময় জিকির করে। আপনি হিসাব করে দেখবেন আমার ভাই, আমি কিন্তু সারা দিন আমার জবানটাকে আমি কাজে লাগাই, কোনো না কোনো কাজে লাগাই, হয় জিকিরে লাগাই, না হয় মানুষের দুশ্চর্চায় লাগাই। আমার